প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নোড এক্সপ্রেস এবং মঙ্গোডিবির এই ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখানে যে প্রজেক্টটি আমরা করেছিলাম গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে, তার উদ্দেশ্য ছিল কিভাবে সার্ভারে ফাইল আপলোড করতে হয় সেটা দেখানোর জন্য। তো সার্ভারে ফাইল আপলোড বলতে আপনারা ইমেজ, ভিডিও এবং যে কোনো ধরনের ফাইল আপলোড করতে পারবেন। আমি জাস্ট টেস্টিং পারপাজে ইমেজ ব্যবহার করেছিলাম, বাট আপনারা যে কোনো ধরনের ফাইল আপলোড করতে পারবেন। তো এখানে যে কোডটা রয়েছে নিশ্চয়ই আপনাদের জানা রয়েছে, কারণ আপনারা গত লেকচার ভিডিও টিউটোরিয়াল দেখে নিয়েছেন। যারা গত লেকচার ভিডিও দেখেননি অবশ্যই এখান থেকে কিছু বুঝবেন না, সেক্ষেত্রে গত লেকচার ভিডিও টিউটোরিয়াল দেখার পরই এই ভিডিওতে আসতে হবে, কারণ এটি একটি কন্টিনিউয়েশন ভিডিও। তো এই ভিডিও টিউটোরিয়ালে দেখাবো সার্ভারে যে ফাইল আমরা আপলোড করি সেটা কিভাবে ডেটাবেজে স্টোর করতে হয়। তবে তার আগে আমি এখানে যে কোডটা রয়েছে সেটা আবারও এখানে এক্সপ্লেন করে নিচ্ছি। এখানে এক্সপ্রেস এবং মাল্টার রয়েছে। আমরা জাস্ট একটি সার্ভার রান করছি এবং সেই সার্ভার রান হচ্ছে এই পর্টে, যে পর্টটা আমরা উপরের দিকে ডিফাইন করেছি 8005। দেন এই কোডটুকু নিশ্চয়ই আপনাদের মনে আছে, এটা হচ্ছে মাল্টারের জন্য, অর্থাৎ ডেস্টিনেশন কোথায় আপলোড হবে এবং ফাইলের কি নাম হবে সেটা আমরা এখানে বলে দিয়েছিলাম। এবং সেই সাথে আমরা এই আপলোড যেটা রয়েছে তার মাধ্যমে আমরা কোনো একটা সিঙ্গেল ফাইলকে আমরা আপলোড করেছিলাম, দ্যাটস অল। যদি রেজিস্টার রাউটে ঠিকঠাক মতো পোস্ট হয়, আপলোড হয়, সেক্ষেত্রে সেই ফাইলটি কোথায় এসে স্টোর হবে নিশ্চয়ই আপনাদের মনে আছে, আপলোডস ফোল্ডারে। সো এই কোড সম্পর্কে বিস্তারিত আগেই আলোচনা করেছি, নতুন করে এখানে আলোচনা করার কোনো দরকার নেই। তারপরও আবারও দেখিয়ে নিলাম এখানে কি রয়েছে। দেন ইন্ডেক্স তোর HTML ফাইল থেকে আমরা আসলে ফাইলটা চুজ করে দেন আমরা আপলোড করেছিলাম। তো এটা যদি আমরা রান করি সেক্ষেত্রে আমি আপনাদের দেখাচ্ছি npm start, এবং নিশ্চয়ই আপনাদের মনে আছে 8005 এটা রান হবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। তো টেস্টিং রাউট হিসেবে /test রয়েছিল, যেটা কিনা একটা টেস্টিং রাউট ছিল। দেন রেজিস্টার রাউটে যাবার পরেই আমরা মূলত কি পাই, আমাদের যে ফর্মটা আমরা তৈরি করেছিলাম সেটা ফর্মটা পাই, যার মাধ্যমে আমরা ফাইল আপলোড করতে পারি। তো আমি এখানে জাস্ট ইমেজ চুজ করেছিলাম, ইট ডাজন্ট মিন আপনারা অন্যান্য কিছু চুজ করতে পারবেন না। আমি অনেক সময় কমেন্ট দেখে অবাক হয়ে যাই যে আমি ইমেজ দেখেছি, অনেকে বলছেন যে ভিডিও কিভাবে আপলোড করতে হয়, আর এইখানে আমি বলছি আপনাদের এটা ফাইল আপলোডের জন্য ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে আপনারা চাইলে ভিডিও চুজ করতে পারবেন, যে কোনো ধরনের ফাইল চুজ করতে পারবেন। লেটস সে আমি এখানে একটা ভিডিও চুজ করতে যাচ্ছি, আমার যে EJS এর ভিডিও রয়েছে সেরকম একটা ভিডিও আমি চুজ করতে যাচ্ছি, যে কোনো একটা, আমি এখানে এই ভিডিওটা চুজ করলাম অ্যান্ড দেন রেজিস্টারে দিলাম। এখানে দেখা যাচ্ছে ফাইল ইজ আপলোডেড। সো ইমেজের পরিবর্তে আমি আবার ভিডিও চুজ করলাম এবং সেটা দেখতে পাচ্ছি এই জায়গায় চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন। এবং আমি এখানে ক্লিক করলে সেই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দ্যাট মিনস ইমেজ আপলোড, দেন ভিডিও আপলোড, যে কোনো ধরনের ফাইল আপনি আপলোড করতে পারবেন মাল্টারে। রাইট, এবার চলুন আমরা ডেটাবেজে ডেটা স্টোর করব, অর্থাৎ সার্ভারে লোড হবে এবং সেই ডেটাটা আমার ডেটাবেজেও স্টোর হবে। এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। তো সেই জন্য যে কাজটা করব, ফর্মে এই মুহূর্তে জাস্ট ইমেজ নেওয়ার অপশন রয়েছে। আমি ফর্মে এখানে আরেকটা জিনিস অ্যাড করে নিচ্ছি, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, দ্যাটস অল। এখানে অন্য কোনো পারপাস নেই। আমি সাপোজ এখানে নেম নিয়ে নিচ্ছি। তো আমি এখানে নেম নেব, প্লেস হোল্ডারে বলে দেবো যে এন্টার ইয়োর নেম, এরকম একটা কিছু বলে দিতে চাই, এন্টার নেম, এন্টার ইয়োর নেম। সো আমি দুইটি ডেটা স্টোর করতে যাচ্ছি, একটি হচ্ছে নাম এবং অন্যটি হচ্ছে ইমেজ। এটা হচ্ছে আমার এখানে উদ্দেশ্য। তো আমি যদি এটা রিলোড করি, লক্ষ্য রাখবেন এখানে আমি কন্টিনিউ দিচ্ছি এবং এখানে রেজিস্টারে আমি যেটা ক্লিক করব, হিট করব এবং দেখতে পাচ্ছি এখানে এন্টার ইয়োর নেম এবং চুজ ফাইল রয়েছে। সো এখানে নাম দিতে পারবো এবং একটি ফাইল আমি চুজ করতে পারবো। তো এখানে আমি একটু ব্রেক দিয়ে দিচ্ছি, আদারওয়াইজ সব কিছু একসাথে চলে আসছে। এখানে অ্যাটলিস্ট একটা ব্রেক আমি দেবো। এবার রিলোড করে দেখাচ্ছি সিচুয়েশন কি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে সিচুয়েশন। ফাইন। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, যে নেম এবং ফাইল এই দুটো জিনিস আমরা ডেটাবেজে স্টোর করব। আমি এখানে লোকাল ডেটাবেজ ব্যবহার করব, অর্থাৎ আমার যে মেশিনে যে MongoDB সার্ভার রয়েছে সেটা ব্যবহার করব। আপনারা চাইলে MongoDB অ্যাটলাস যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, সেটা আপনাদের ইচ্ছা। ওকে, তো দুইটাই আমি আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছি এই সিরিজে, নতুন কোনো কিছু নয়। চলুন MongoDBর সাথে কানেক্ট করি, যেটা অলরেডি অনেকবার আপনারা দেখেছেন এই সিরিজের মধ্যে। তো কিভাবে MongoDBর সাথে কানেক্ট করতে হয়, আমরা মঙ্গুস ব্যবহার করব, মঙ্গুসের সাহায্যে। সো এই জন্য এখানে npm ইনস্টল অ্যান্ড দেন মঙ্গুসকে ইনস্টল করে নিচ্ছি, মঙ্গুস। ওকে, এখানে আমি স্পেলিং মিস্টেক করেছি, দুঃখিত। আমি এখানে আবার ঠিক করে নিচ্ছি, npm ইনস্টল অ্যাকচুয়ালি। ওকে, ইনস্টল অ্যান্ড দেন মঙ্গুস। ওকে, গুড।
নাও মঙ্গুজ ইনস্টল করা যদি হয়ে থাকে সেটা আমি এখানে চেক করে নিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি যে মঙ্গুজ ইনস্টল করা হয়ে গেছে। যেহেতু মঙ্গুজ অলরেডি ইনস্টল করে নিয়েছি, এবার মঙ্গুজের মাধ্যমে খুব সহজেই আমাদের MongoDB সার্ভারের সাথে কানেক্ট করতে পারবো। চলুন সেই কাজটা আমরা শুরু করি। তো আমি যে কাজটা করবো, এখানে একটি কমেন্ট তৈরি করে নিচ্ছি যে কানেক্টিং টু ডিবি, দ্যাটস অল। আমি এখানে কাজটা করব। আপনারা চাইলে অন্য কোনো ফাইলে বা ফোল্ডারের মাধ্যমে এই কাজটা করতে পারেন। আমি সব কিছু একসাথে করছি যাতে করে আমার টাইম সেভ হয়, বাট অফকোর্স আমি এই ভিডিও সিরিজে আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে এমবিসি স্ট্রাকচার বা প্যাটার্ন ব্যবহার করতে হয়। তো চলুন শুরু করে দিই। আমি এখানে যে কাজটা করবো, একটি ভেরিয়েবল তৈরি করে নিচ্ছি এবং এখানে বলে দিচ্ছি কানেক্ট ডিবি, দ্যাটস অল। একটি ভেরিয়েবলের মাধ্যমে আমি এখানে একটি ফাংশনকে স্টোর করতে যাচ্ছি এবং এই ফাংশনটা হবে অ্যাসিনক্রোনাস ফাংশন। এইখানে আমি যেটা ব্যবহার করব ট্রাই ক্যাচ ব্লক। ট্রাই ক্যাচের মাধ্যমে আমি কি করব, আমার কোনো যদি এরর আসে সেটাকে হ্যান্ডেল করব। তো এই ট্রাই ব্লকের মধ্যে আমি বলে দিচ্ছি এ ওয়েট। আমি কি করতে যাচ্ছি, আমার মঙ্গুজের মাধ্যমে আমি কানেক্ট করতে যাচ্ছি ডেটাবেজের সাথে। তো আমি লোকাল যে MongoDB সার্ভার রয়েছে সেটা ব্যবহার করব, সেই জন্য এখানে MongoDB অ্যান্ড দেন যেটা করতে হবে /127, যেটা অ্যাড্রেস লোকাল হোস্টে, সেটা এখানে বসিয়ে দিচ্ছি 0.0.1 অ্যান্ড দেন যে পোর্টটা আমরা অ্যাক্সেস করব সেটা হচ্ছে 27017। এটা হচ্ছে MongoDB ডিফল্ট যে পোর্ট। অ্যান্ড দেন এখানে একটি ডেটাবেজের নাম দিতে হবে। তো আমি এখানে দিচ্ছি ইউজার্স টেস্ট ডিবি, হোয়াটএভার, আপনারা যে কোনো কিছু দিতে পারেন, সেটা কমপ্লিটলি আপনাদের উপর। অ্যান্ড দেন যদি সব কিছু সাকসেসফুল হয় সেক্ষেত্রে একটি মেসেজ এখানে দেখাতে যাচ্ছি যে ডিবি ইজ কানেক্টেড, দ্যাটস অল। তো আমি এটাকে এখান থেকে কপি করে নিচ্ছি, কারণ যদি কোনো এরর আসে সেক্ষেত্রে আমার বলতে হবে যে ডিবি ইজ নট কানেক্টেড, এবং এই জন্য এটা আমি কপি করেছিলাম। অ্যান্ড দেন আমি চাচ্ছি কি করব, যে কনসোল লগের মাধ্যমে এররটাকেও প্রিন্ট করব যদি কোনো এরর আসে। অ্যান্ড ফাইনালি এরর আসে সেটাকে আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, অর্থাৎ এই প্রসেসটা বন্ধ করে দিচ্ছি। প্রসেস এক্সিট অ্যান্ড এক্সিটের মধ্যে 1 পাস করে দেব। তো এতটুকু কাজ আমি অনেকবার করেছি, ডেফিনেটলি এটা বোঝা আপনাদের জন্য ডিফিকাল্ট হওয়ার কথা নয়। তো এবার এই কানেক্ট ডিবি যে অ্যাসিনক্রোনাস ফাংশনটা তৈরি করলাম সেটাকে আমি কি করব, কল দিব কোনো জায়গা থেকে, আদারওয়াইজ তো ডেটাবেস কানেক্টেড হবে না, তাই না? তো আমি সার্ভার যখন রান হবে সাকসেসফুলি, দেন এটাকে আমি এখান থেকে কল দিতে পারি। তো এ ওয়েট ব্যবহার করব, যেহেতু এটা অ্যাসিনক্রোনাস ফাংশন রিটার্ন করে, সেই জন্য এখানে প্রমিস যেহেতু রিটার্ন করে আমি এখানে এরকম কল দিব। তো এখানে যেহেতু এ ওয়েট ব্যবহার করছি, ডেফিনেটলি এই ফাংশনে আমার অ্যাসিনক্রোনাস কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে, দ্যাটস অল। এবার ডান, আমি সেভ করে নিচ্ছি। দেখি সব কিছু ঠিকঠাক থাকলে এখানে ডিবি ইজ কানেক্টেড দেখাবে এবং এখানে দেখাচ্ছে ডিবি ইজ কানেক্টেড। দ্যাট মিনস ডেটাবেজে কানেকশন আমাদের সাকসেসফুল করা হয়ে গেছে, দ্যাটস অল। এবার চলুন আমরা কি করি, আমরা যে ডেটা স্টোর করব তার জন্য একটা মডেল, আমরা স্কিমা মডেল তৈরি করি। তো আমরা নেম, স্ট্রিং এবং ইমেজ, যেটা কিনা স্ট্রিং ভ্যালু আমরা পাবো ফাইল নেম যেটা রয়েছে, সেই ফাইল নেমটা স্টোর করব ডেফিনেটলি, সেটা ভিডিও হোক কিংবা ইমেজ হোক, যে কোনো ফাইল হোক, তার স্ট্রিং যে নেমটা সেটা আমরা স্টোর করব ডেটাবেজে। তো চলুন আমরা এবার মডেল তৈরি করি এবং স্কিমা তৈরি করি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ক্রিয়েটিং স্কিমা অ্যান্ড মডেল। ওকে, স্কিমা অ্যান্ড মডেল। তো চলুন সেই কাজটা আমরা এখানে শুরু করে দিই। স্কিমা কীভাবে তৈরি করতে হয় অনেকবার আপনারা এটা করেছেন, ডেফিনেটলি নতুন কিছু নয়। তো আমি এখানে দিচ্ছি ইউজার স্কিমা অ্যান্ড দেন এখানে নিউ মঙ্গুস স্কিমা। মঙ্গুস থেকে আমরা স্কিমাকে ব্যবহার করতে যাচ্ছি। স্কিমা একটি অবজেক্ট যেখানের মধ্যে আমরা প্রপার্টি দিতে পারি, এটা ফিল্ড থাকবে এবং ফিল্ডের ভ্যালু থাকবে। তো আমরা নেম ফিল্ড নেব, সেই জন্য এখানে নেম দিচ্ছি। অ্যান্ড দেন এর টাইপ আপনি ডেটা টাইপ বলে দিতে পারবেন, আমরা স্ট্রিং টাইপ ব্যবহার করতে যাচ্ছি। চাইলে এখানে আপনারা যেটা করতে পারেন, অবশ্যই ভ্যালিডেশনও অ্যাড করতে পারেন। এখানে বলে দিতে পারেন সাপোজ টাইপ হবে স্ট্রিং, অ্যান্ড দেন এখানে জাস্ট সিম্পল ভ্যালিডেশন হিসেবে যে কাজটা করতে পারি আমরা এখানে বলে দিতে পারি যে এটা রিকোয়ার্ড। ওকে, সো মাস্ট এই ভ্যালুটা দেওয়া লাগবে, রিকোয়ার্ড হিসেবে আমি এখানে দিচ্ছি ট্রু। অ্যান্ড দেন এখানে মেসেজ দিতে পারে, যদি কেউ সেই স্ট্রিংটা না দেয় অর্থাৎ নেমটা না দেয় তাহলে কি হবে সেখানে এটা মেসেজ দিতে পারেন। এখানে বলে দিতে পারেন ইউজার নেম ইজ রিকোয়ার্ড, দ্যাটস অল। এই মেসেজটা দেখাবে সেই ক্ষেত্রে। ওকে, এখানে অবশ্যই সেমিকোলন হবে না, কমা হবে, দ্যাটস অল। নাও এক্স্যাক্টলি সেম নেমের মতো কপি পেস্ট করে নিচ্ছে। আমি যে কাজটা করব, আমার যে ইমেজটা রয়েছে সেটাকে আমি স্টোর করব। তো এখানে যদি আপনারা ইমেজ না হয় ভিডিও স্টোর করতে চান সেক্ষেত্রে ভিডিও লিখতে পারেন, আমি এখানে ইমেজ লিখবো যেহেতু আমার টার্গেট হচ্ছে ইমেজ স্টোর করা। তো এখানে অলরেডি যেটা রয়েছে সেটা আমি সরিয়ে দিচ্ছি, এটা কোনো দরকার নেই এখান থেকে, দ্যাটস অল। এখানে চলে আসলাম। এবার চলুন এখানে ইউজার নেম না দিয়ে বলবো ইউজার ইমেজ ইজ রিকোয়ার্ড। তো আমাদের স্কিমা তৈরি করা হয়ে গেল, এবার মডেল তৈরি করে ফেলি। তো কিভাবে মডেল তৈরি করতে হয় সেটা নিশ্চয়ই আপনাদের অলরেডি জানা আছে। তারপরে এখানে আমি বলে দিচ্ছি কনস, দেন একটি নাম দিতে হবে মডেলের, আমি এখানে দিচ্ছি ইউজার,
দেন এখানে বলতে হবে মঙ্গুস থেকে আমরা মডেলকে নিতে চাচ্ছি এবং মডেলের মধ্যে কি করতে হয়, প্রথমে একটি স্ট্রিং দিতে হয়, মডেলের নাম দিতে হয় বা কালেকশনের নাম দিতে হয়, যেটাই বলুন না কেন। তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি সাপোজ ফর অ্যান এক্সাম্পল আমি এখানে দিচ্ছি ইউজার্স। ওকে, ক্যাপিটাল ইউ দিয়ে শুরু করলেও ডাজেন্ট ম্যাটার, এটা সবসময় স্মল লেটারই দেখাবে। অ্যান্ড দেন যে স্কিমাটা ব্যবহার করব প্রত্যেকবার ডেটাবেজে স্টোর করার সময়, সেটা এখানে আমি ডিফাইন করে দিচ্ছি। অর্থাৎ প্রত্যেকবার আমার এই যে স্কিমাটা ফলো করতে হবে ডেটাবেজে কোনো ডেটা স্টোর করার সময় বা ফ্যাচ করার সময় বা কোনো কিছু করার জন্য আমার এই ফরম্যাটটা ব্যবহার করতে হবে নেম ইমেজের, সেটা এখানে বলে দিচ্ছি। অর্থাৎ ইউজার যে কালেকশন রয়েছে সেটা এই ডকুমেন্টের স্ট্রাকচার সবসময় ব্যবহার করবে। দ্যাটস অল। তো এবার আমাদের এইখানে কাজ শেষ, অর্থাৎ মঙ্গোডিবির সাথে কানেকশন শেষ, ডেটাবেজের কানেকশন করেছি, স্কিমা মডেল তৈরি করেছি, এবার এই মডেলের মাধ্যমে অন্যান্য কাজগুলো করতে পারবো। তো যখনই রেজিস্টার হবে তখন চাচ্ছি ডেটাগুলো আমরা কি করতে, ডেটাবেজে এবার স্টোর করতে। ওকে, সো সেই কাজটা করি। চলুন এইখানে আমরা রেসপন্স স্ট্যাটাস পাঠানোর আগে আমরা কি করতে যাচ্ছি, ডেটাবেজে স্টোর করতে যাচ্ছি। দ্যাটস অল, ভেরি সিম্পল। তো আমরা কি কি লাগবে, আমরা নিউ ইউজারে কি কি থাকবে সেটা আমরা এখানে বলে দিচ্ছি। আমি যে কাজটা করবো এই কাজগুলো ট্রাই ক্যাচের মধ্যে করব, যাতে করে কোনো এরর আসলে সেটা আমি হ্যান্ডেল করতে পারি। সো এখানে আমি ট্রাই নিচ্ছি, ক্যাচ নিচ্ছি, অ্যান্ড দেন যে কাজটা করবো এখানে একেবারে ব্র্যান্ড নিউভাবে শুরু করছি ট্রাই ক্যাচ। যদি কোনো এরর আসে সেটাকে জাস্ট আমি এখানে চাইলে কনসোল লক করতে পারি, বাট সেটা পরে করব, সেটা এখানে মেইন ফ্যাক্ট না। প্রথম বিষয় হচ্ছে যে আমি কি করতে যাচ্ছি, আমি যখনই কেউ পোস্ট করবে, নেম পোস্ট করবে অ্যান্ড ইমেজ পোস্ট করবে, এই দুইটা জিনিস আমার কি করতে হবে, স্টোর করতে হবে। তো যেহেতু আমি এখানে বডিতে ডেটা রিসিভ করব, সেক্ষেত্রে আমার দুইটা মিডলওয়্যার এখানে আমি অবশ্যই ইউজ করে নিচ্ছি ভেরি কুইকলি। আমি এখানে করে নিচ্ছি, আমি যে কোনো জায়গায় করতে পারি, এই জায়গায় করে নিচ্ছি অ্যাপ ডট ইউজ। এবং বডি পার্সার আমরা প্রিভিয়াসলি ইউজ করতাম, যে প্যাকেজের সাহায্যে আমরা কি করতাম, বডিতে যখন ডেটা আসবে সেই ডেটাকে পার্স করতে পারতাম। তো এবার এক্সপ্রেসের মধ্যে ডিফল্ট বডি পার্সার রয়েছে, সেটা আমরা ব্যবহার করতে পারি। এক্সপ্রেস দেন ইউআরএল এনকোডেড, এটা আমরা এখানে ব্যবহার করতে পারি এবং এইখানে এক্সটেন্ডেড ট্রু বলে দিতে পারি। দ্যাটস অল। তো এই কাজটা আমরা আগে বডি পার্সারের মাধ্যমে করতাম, এখানে বডি পার্সার ডট ইউআরএল এনকোডেড দিতাম, বাট এবার এক্সপ্রেসে এটা বাই ডিফল্ট রয়েছে, সো আমরা এক্সপ্রেস থেকে ব্যবহার করে নিচ্ছি। অ্যান্ড চাইলে আমি এখানে এক্সট্রা হিসেবে জেসনটাকেও অ্যালাউড করে দিতে পারি। দ্যাটস অল। তো এবার আমরা ডেটা রিসিভ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। দ্যাটস অল। চলুন এবার আমরা ডেটা রিসিভ করি। আমি এখানে আসলাম পোস্ট রেজিস্টার, এইখানের মধ্যে এখানে যে কাজটা করব, আমরা নতুন একজন ইউজার তৈরি করব, যে ডেটাটা আমরা পাবো পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে সেটার সাহায্যে। তো কিভাবে আমরা তৈরি করব, নিউ ইউজার, যে মডেলটা তৈরি করেছিলাম সেই মডেলের মধ্যে এবার আমরা দুইটা জিনিস পাস করব, একটা হচ্ছে নেম এবং অন্যটা হচ্ছে ইমেজ। এখানে দেখতে পাচ্ছেন বলে দিচ্ছে নেমের টাইপ স্ট্রিং, ইমেজের টাইপ স্ট্রিং। তো চলুন আমরা নেম প্রথমে নেই, আমরা জানি এই নেমটা কোথায় থাকবে, রিকোয়েস্ট ডট বডিতে নেম নামে যে প্রপার্টি থাকবে সেটা নিচ্ছি। অ্যান্ড দেন নেক্সট আমি যেটা নিব সেটা হচ্ছে ইমেজ। এবার ইমেজটা কীভাবে নেব সেটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয়। ইমেজটা হচ্ছে রিকোয়েস্ট ডট ফাইল নেম, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, এখানে লক্ষ্য রাখতে হবে এই জিনিসটা। ওকে, সো রিকোয়েস্ট ডট ফাইল নেম এখানে বসাতে হবে, এটার কোনো দরকার নেই, বাট এটা এখানে আপনার না দিলেও হবে, কোনো সমস্যা নেই। যাই হোক, তো আমার দুইটা জিনিস দরকার, সেই দুইটা জিনিস আমি নিয়েছি। অর্থাৎ আমার দরকার কি, নেম এবং ইমেজ। লক্ষণীয় বিষয়, ফর্ম যেটা রয়েছে সেই ফর্মে যে নেম প্রপার্টি ইউজ করবেন এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ হতে হবে। সো এখানে নেম দিয়েছি, এখানে ইমেজ দিয়েছি, সেই জন্য রিকোয়েস্ট ডট বডি দিয়ে আমার সেই প্রপার্টিগুলোর নাম বলতে হবে, রিকোয়েস্ট ডট বডি ডট নেম, বাট ফাইলের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, রিকোয়েস্ট ডট ফাইল নেম দিলেও এখানে হবে। রাইট, তো আমার একজন নিউ ইউজার তৈরি করা হয়ে গেছে, এবার সেটাকে আমি ডেটাবেজে সেভ করব। সেই জন্য আমি এখানে অ্যাওয়েট ব্যবহার করব, যেহেতু এই সেভিং একটু সময় নিতে পারে, এবং আমার যে ফাংশনটা রয়েছে সেটাকে আমি অ্যাসিঙ্ক্রোনাস করে দিচ্ছি। এই যে লক্ষ্য রাখবেন, এখানে আমি অ্যাসিঙ্ক্রোনাস কিওয়ার্ডটা ব্যবহার করে নিচ্ছি। এবার এই অ্যাওয়েটের মাধ্যমে আমি বলে দেব যে নিউ ইউজার যে রয়েছে, যেটা আমরা তৈরি করেছি, সেটাকে সেভ করতে যাচ্ছি ডেটাবেজে। দ্যাটস অল, এতটুকু। যদি সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আমরা একটা রেসপন্স দিতে পারি। এখানে রেসপন্স ডট স্টেটাসের মাধ্যমে আমরা 201 অর্থাৎ রিসোর্সটা ক্রিয়েট করা হয়েছে সেটা এখানে বলে দিচ্ছি। অ্যান্ড দেন এখানে চাইলে একটা মেসেজও দিয়ে দিতে পারি। ওকে, সো চলুন সেই মেসেজ হিসেবে আমি জাস্ট নিউ ইউজারটাকে এখানে পাঠিয়ে দিই। দ্যাটস অল। সো নতুন ইউজারটা কি করব, রেসপন্স হিসেবে আমি পাঠিয়ে দেবো। দ্যাটস অল। অ্যান্ড দেন আমি এটাকে কপি করে নিচ্ছি, কারণ আমার এক্স্যাক্টলি সেম স্ট্যাটাস জিনিসটা আমি হয়তো বা সেম স্ট্যাটাস ব্যবহার করব না, বাট কাছাকাছি জিনিস ইউজ করবো। এখানে আমি 500 এরর, যদি কোনো এরর আসে, এবং সেন্ড আমি যেটা করবো সেটা এররের মেসেজটাকে সেন্ড করে দেবো। সো এরর ডট মেসেজ, দ্যাটস অল। ওকে, সো জব ডান, এখানে আমাদের কাজ শেষ। এবার হচ্ছে টেস্টিংয়ের পালা। চলুন আমরা দেখি কাজ করে কিনা। তো আমি যে কাজ করব
সেটা হচ্ছে আমার MongoDB কম্পাসটা আমি ওপেন করে নেব, যাতে করে আপনাদের দেখাতে পারি যদি ডেটা স্টোর হয় সেটা আমি ইউজার ইন্টারফেসের মাধ্যমে যাতে আপনাদের দেখাতে পারি। তো অলরেডি MongoDB কম্পাস বা MongoDB সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি কয়েকটি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে, আশা করি সেগুলো আপনারা দেখে নিয়েছেন। তো আমি ওপেন করেছি MongoDB কম্পাস এবং কানেক্ট করে নিচ্ছি লোকাল হোস্টের সাথে। সো লেটস হোপ এভরিথিং ঠিকঠাক মতো এখানে যাবে ইনশাআল্লাহ, এবং এখানে কানেক্ট হয়ে গেছে, ফাইন। তো এখানে এখনও পর্যন্ত আপনারা যে ডেটাবেজের কথা বলছি আপনারা হয়তো বা সেটা দেখতে পাচ্ছেন না, বাট ইউজার্স DB এখানে আমরা দেখতে পাচ্ছি, রাইট। এবং অলরেডি আমি চেক করে নিচ্ছি ইউজার্স নামে আমার যে কালেকশন সেটা ক্রিয়েট করা হয়ে গেছে, বাট কোনো ডকুমেন্ট নেই, কারণ এখনও পর্যন্ত আমরা কোনো ডকুমেন্ট এখানে দেইনি। তো চলুন টেস্ট করে ফেলি যে এখানে কোনো ডকুমেন্ট আসে কিনা সেটা চেক করে নেই আমরা। আমি এন্টার নেম দিচ্ছি, চুজ ফাইল, যে কোনো ফাইল চুজ করতে পারবো। আমি আনিসুল জেপিজি এটা চুজ করে নিচ্ছি, রেজিস্টার করব, এবং দেখতে পাচ্ছি এখানে আমার ডেটাবেজে সাকসেসফুলি ডেটা স্টোর হয়েছে। এই যে নেম দেখতে পাচ্ছি, ইমেজ এবং আইডি যেটা বাই ডিফল্ট তৈরি করা হয় সেটা দেখতে পাচ্ছি। তো চলুন MongoDB কম্পাসে আবারও তারপরে চেক করে নেই, জাস্ট টেস্টিং পারপাস, যে সব কিছু ঠিকঠাক মতো ডেটাবেজে স্টোর করা হয়েছে কিনা। এখানে আমি যেটা করব, আমি এটাকে রিলোড করে দেখব, যেটা হচ্ছে আমার ইউজার টেস্ট ডিবি এবং তার মধ্যে ইউজার্স রয়েছে, ইউজার্স এখানে রিফ্রেশ করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছি এখানে অলরেডি ডেটা চলে এসেছে। তো আশা করি শিখে নিয়েছেন কিভাবে আপনাদের ইমেজটাকেও কি করতে হয়, ডেটাবেজে স্টোর করতে হয়। তো এটা আসলে নতুন কোনো কিছু ছিল না, যারা আমার আগে রেস্ট এপিআই ভিডিও টিউটোরিয়াল দেখেছেন তারপরও আবারও দেখিয়ে নিলাম এই টেস্টিং পারপাস। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।